ডক্টর মিজানুর রহমান আল আজহারি নির্বাচন করতে যাচ্ছেন, তিনি এমপি হতে যাচ্ছেন। কেউ বলতেছেন ঢাকা 5 আসন, কেউ বলতেছে কুমিল্লা 5 আসন। এই বলে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে তুমুল পোস্ট, আলোচনা সমালোচনা। আলেমেরা যেন জাতির কাণ্ডারি হয়, তার কারণ স্বাধীনতার 54 বছর গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। কেউ দেশের ভাগ্যের পরিবর্তন করেনি, নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। আলেমেরা যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, তবেই জনগণের শান্তি মুক্তি আসতে পারে। কবির মনোযোগ লক্ষ্য করেন, আমরা যদি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই, আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর জেলে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলেবন্দি হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আপনাদের এলাকার ইউনিয়ন পরিষদের সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের আদিতমারি কালীগঞ্জের ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকার থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে আগামীতে বাংলাদেশের পার্লামেন্টে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা একেবারে ভাগ করে ফেলছি, হুজুরদেরকে বাঁটিয়ে ভাগ করে আলাদা করে দিছি। যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনত গরু জব আর 40 দিনত হালু ও রুটি। এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নেই। আমরা মসজিদ মাদ্রাসা ভাগ করে বাঁটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এ কথা বলেন, অত সোজা নয়। আলেমেরা যতদিন জাতির নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড়। ইসলামী দলের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর মিজানুর রহমান আল আজহারি নির্বাচন করতে যাচ্ছেন, তিনি এমপি হতে যাচ্ছেন। কেউ বলতেছেন ঢাকা 5 আসন, কেউ বলতেছে কুমিল্লা 5 আসন। এই বলে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে তুমুল পোস্ট, আলোচনা সমালোচনা। ভালো করে বোঝেন, যারা পোস্ট করেছে আসলে মূলত তারা আজহারি ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই করেছে। মানে তারা চাচ্ছেন আলেমেরা যেন নেতৃত্বে আসে, আলেমেরা যেন জাতির কাণ্ডারি হয়। তার কারণ স্বাধীনতার 54 বছর গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। কেউ দেশের ভাগ্যের পরিবর্তন করেনি, নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখন জাতি আশা করে আলেমেরা যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, তবেই জনগণের শান্তি মুক্তি আসতে পারে। এখন সেই দিক থেকে আজহারি ভাইয়ের ভক্তরা পোস্ট করেছেন। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, পোস্ট করতে বাধা নেই, তবে শিওর হওয়ার পরে, সত্য হওয়ার পরে পোস্ট করতে পারেন। এখন আপনি হঠাৎ করে যা পালেন তাই প্রচার করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গত 2 দিন আগে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আজহারি ভাইয়ের সাক্ষাৎ হয়েছে। এই ছবি ছড়িয়ে পড়ার পরেই মূলত পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই
যদি ঘটনা সত্য হয় ভালো, জাতির নেতৃত্বে আজারে ভাই আসে ভালো, তবে এটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত ফাইনাল হওয়া ছাড়া প্রচার করে কোনো লাভ হবে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তির চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ নাই যে যা শোনে তাই প্রচার করে, মানে তদন্ত করে না, খোঁজ খবর নেয় না, দেখাশোনা করে না। আজকে আবার মিডিয়াতে প্রচার হচ্ছে যে আজারিকে প্রস্তাব করা হয়েছে, তিনি রাজি হননি, তিনি মেনে নেননি, এখন তার বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল। আমরা বলতে চাই আজারি ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আমরা আল্লামা সাঈদীকে হারিয়েছি, আল্লাহ আমাদেরকে আজহারি মুফতি আমির হামজা দান করেছে। কোরআনের আহ্বান বন্ধ হবে না, এক আলেমকে হত্যা করবে, এক আলেমকে জেলে ঢুকাবে, আল্লাহ হাজারো আলেম তৈরি করে দেবে। সুতরাং আজহারি ভাই এই জাতির ক্রাইসিস লগ্নে, এই মোড় পরিবর্তনের সময়ে জাতির যদি নেতৃত্ব দিতে চাই ভালো, সেটা সংগঠন এবং তিনি সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের এটাও মনে রাখতে হবে উনি শুধু একটা আসনের সম্পদ নয়, তিনি পুরো দেশের 18 কোটি জনগণের সম্পদ। তার শুধু দায়িত্ব এক আসনের জন্য নয়, তিনি পুরো দেশের মোড় পরিবর্তনের ভূমিকা রাখতে পারে। তবে তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন এই বছর তিনি কোরআনের মাহফিলও করবে না। আমি এটাকে সমর্থন করিনি। আমি বলেছিলাম না, অন্তত বিভাগীয় পর্যায়ে একটা করে মাহফিল করে জাতিকে মেসেজ দেওয়া দরকার ছিল এই সময়ে জাতির করণীয় কি, কেমন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে, কোরআন আর ইসলামকে আমরা কেমনে ক্ষমতায় নিয়ে যাব, আগামীতে বাংলাদেশে কেমনে শান্তি কায়েম হবে, এই বিষয়ে আজাই ভাইয়ের দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল। তাহলে বলতে চাচ্ছিলাম আলেমদের দায়িত্ব শুধু মসজিদে বসে থাকা নয়। আল্লাহর কোরআন মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফিল খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা আর ঘরের ভেতরে এসি রুমে বসে ঘোমটা দিয়ে ফতুয়াবাজি করা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কিন্তু বাংলাদেশের তথাকথিত কিছু শায়েখ আছে, কিছু বড় বড় পীর আছে, ওরা গরম গরম বক্তব্য দেয় আর বলে আমরা রাজনীতি করি না, রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কোন মুসলমানের বাচ্চা যদি বলে যে আমি রাজনীতি করি না, ও মুসলমান থাকতে পারে না। আপনি বাংলাদেশের গতানুগতিক রাজনীতি করতে না পারেন, আমার নবী যেই রাজনীতি করেছে, কোরআনে যেই রাজনীতি আছে, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনে কোরআন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। অথচ বড় বড় পীর বড় বড় ফতুয়া মারে, ঘরের মধ্যে বসে গরু হাদিয়া খায় আর বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মানে রাজনীতির বিরুদ্ধে অবস্থান করলেই সব দলের মুরিদের হাদিয়া পাওয়া যায়, সবার কাছে ভালো থাকা যায়। আল্লামা সাঈদী যদি ওই ধান্দা করতো 13 বছর জেলেবন্দি থেকে তাকে শাহাদাত বরণ করা লাগতো না। আমার নবী দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে বিপদে পড়েছে। প্রথমে বলেছি কোরআনের 3টে হক আদায় করতে গেলে বিপদ হয় না, তবে কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। তুমি কত বড় পীর, কত বড় শায়েখ, কত বড় মুফতি, কত বড় হুজুর, রাজপথে নামো, কোরআনের আন্দোলন করো, পিঠের চামড়া থাকবে না। রসুল হকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আমরাও যদি হকের পক্ষে চলতে যাই বিপদ আসবেই। তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে এই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। তার মানে বোঝা গেল এ লাল মনিরাটের মুসলমান, আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই কোরআনের পথে চলা ছাড়া কোনো উপায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ লালমাটির মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল, নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 17 থেকে শুরু করে 63, 40 থেকে শুরু করে 63 পর্যন্ত, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। পরে 23 বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না।